বাচ্চাদের মতো কান্না করতেছে। আপনিও একদিন ঠিকই বুঝবেন কেন কান্না করতেছে। আরে বন্যা, পিচ্ছি থেকে বন্যা হয়ে উঠতে পারছি তাহলে আমি কোথায় আপনাকে ইগনোর করছি? আপনি তো আমাকে ইগনোর করেছেন এত বছর। আমি তো আপনার সাথেই থাকতে চেয়েছিলাম, আপনি তো ছেড়ে চলে গেছেন। হাত ছাড়েন, ব্যথা পাচ্ছি। যদি না ছাড়ি ছুরি ভেঙে যাবে। তোমাকে ছাড়া থাকা যন্ত্রণা ভেঙে গেলে কিনে দেবো। দূরে আমায় আর রেখো না। এই চুরি কিনে দেওয়ার সাধ্য আপনার নেই। তোমারই সাথে এই সামান্য চুরি কিনে দেওয়ার সাধ্য আমার নেই। এটা কোনো সামান্য চুরি না, স্পেশাল 9টা চুরি। যেদিন আমি আমার ভালোবাসার মানুষকে একটা একটা করে 9টা চুরি দিব, সেদিন পূর্ণতা পাবে আমি তোমাকে ভালোবাসি। ঠিকই, ও খুব ভালো রেজাল্ট করা শুরু করেছে। ওকে তো পড়াশোনার ব্যাপারে এতটা সিরিয়াসলি আমি কোনোদিন দেখিনি। ও তো 4 সাবজেক্টে A+ পেয়েছে। একটুর জন্য গোল্ডেন ক্লাসটা মিস হয়ে গেল। আমরা স্বপ্নেও চিন্তা করি নাই যে ও এত ভালো রেজাল্ট করবে। ভালো তো। তোমাকে ছাড়া থাকা কোথায় এখন? যন্ত্রণা ওই যে দূরে ছাদে, আমায় আর রেখো ছাদ বাগানে। না। বাঁচতে আপনি কখন চাই আসবেন? তোমারই সাথে এসো কাছে। আপনি বাসায় ঢোকার আগে সিঁড়িতে দাঁড়িয়ে থাকেন আপনাকে একবার দেখার জন্য, কিন্তু তখন তো আপনি আমাকে পাত্তাই দেন। ব্যাপারটা তো উল্টোও হতে পারে। বাসায় ঢোকার সময় হয়তো আমিও তাকিয়ে থাকতাম তোমার জানালার দিকে ও পাগলি অথবা তোমার বারান্দার দিকে, যে তোমাকে একটাবার দেখতে পাই কিনা। ভালোবাসা অমর সিঁড়িতে ওঠার সময় হবে। আমিও ভাবতাম যে বন্যা কি আমার জন্য অপেক্ষা করছে। অপেক্ষা আমিও করতাম তোমার জন্য। দুহাত ধরে নেব মন। কি করে আমি একটাবারের জন্য তোমাকে বলতে পারিনি যে আমিও তোমাকে ভালোবাসি। তাই পুরো বিষয়টা আর এগোতে দিইনি, বিভিন্নভাবে তোমাকে ইগনোর করে গিয়েছে। আর আমি যে এত কষ্ট পেলাম, আমার যে মনটা ভেঙে গেল, আপনার জন্য আমার ভালোবাসা মরা পাতার মতো নষ্ট হয়ে গেছে। আচ্ছা, অর্জন করে নিতে হবে। আমি রাজি আছি, এতটুকু কষ্ট তো করতেই পারি, নাহলে কিসের ভালোবাসলাম।